भगवद्गीता तृतीयोऽध्याय श्लोक 1 संजय उवाच तं तथ कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषिदन्तमिदं वाक्यम् उवाच। संजय बोललेन अर्जुन के अभावे अनुतप्तो उद्विग्नो ও অশ্রুসিক্ত দেখে করুণায় আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণ তাকে এই কথা বললেন। श्लोक 2 श्री भगवान उवाच कुतस्त्वा कश्मालम इदम विषामे समुपस्थितम अनार्यजुष्टम अस्वर्गीयम अकीर्तिकरम अर्जुन। श्री कृष्ण बोले प्रिय अर्जुन, তুমি এই কঠিন যুদ্ধক্ষেত্রে এভাবে দুঃখ করছো কেন? যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না তাদের মতো তুমি আচরণ করছো। এটা তোমার জন্য সম্মানজনক নয়, বরং এতে তোমার সুনাম নষ্ট হবে এবং স্বর্গ লাভ ও সম্ভব হবে না। श्लोक 3 क्लेब्यमस्मगम पार्थ नैतद्वयुपपद्यते क्षुद्रम हृदय दौर्बल्यम त्यक्त्वोत्तिष्ठ परन्तप। हे पार्थ, এটা তোমার জন্য অপমানজনক, দুর্বলতার কাছে হার মানবে না, এটা তোমার জন্য শোভনীয় নয়। হে পরন্তপ, মনের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়ো। श्लोक 4 अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रत्योत्स्यामि पुजार्हा वरिसूदन। अर्जुन बोलने हे अरिसूदन, हे मधुसूदन, যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণর মতো শ্রদ্ধেয় ব্যক্তিদের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র তুলব? श्लोक 5 गुरुन हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपि हा लोके हत्वार्थ कामांस्तु गुरुनिहायवा भुञ्जिया भोगान् रुधिरा प्रदिग्धान। আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরুদের হত্যা করে এই পৃথিবীর সুখ ভোগ করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, যদি আমি তাদের হত্যা করি তবে যুদ্ধ জিতে যা পাবো তা তাদের রক্তে রঙ্গানো হবে। श्लोक 6 न चैतद्विद्म कतरन्नु गरीयो यद्वा जयमा यदिवानो जयियो यनेव हत्वा न जिजीवी समस्ते अवस्थित प्रमुखे धर्तराष्ट्र। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। श्लोक 7 कार्पण्या दोषोपहाता स्वभाव पृच्छामि त्वां धर्म सम्मूढ़ा चेता यच् श्रेयशान निश्चितम ब्रूहि तन्मे शिष्यास्ते हम शाधि माम त्वां प्रपन्नम। কার্পণীয় জনিত দুর্বলতার কারণে আমি এখন দিশেহারা এবং কি করব তা বুঝতে পারছি না। আমি সম্পূর্ণ বিভ্রান্ত, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার জন্য কোনটা ভালো হবে তা বলো। এখন থেকে আমি তোমার শিষ্য এবং সম্পূর্ণভাবে তোমার আশ্রয়ে এসেছি, দয়া করে আমাকে সঠিক পথ দেখাও। श्लोक 8 নাহি প্রপশ্যামি মম পনুদ্যৎ যচ্ছোকম উচ্চোষণম ইন্দ্রিয়ানম অবাপ্য ভূমবসপত্নম ঋদ্ধম রাজ্যম সুরনমাপি চধিপাত্যম। আমার মন এতটাই দুঃখে ভরে গেছে যে তা যেন আমার সব ইন্দ্রিয়কে নিস্তেজ করে দিচ্ছে। আমি কোনোভাবেই এই দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি যদি স্বর্গের দেবতাদের মতো প্রতিদ্বন্দ্বী ও সমৃদ্ধশালী রাজ্য পায় তবুও এই দুঃখ আমার মন থেকে দূর হবে না। श्लोक 9 संजय उवाच एवं उक्त्वा हृषिकेशं गुरकेश परंताप नयोच्छ इति गोविंदम उक्त्वा तुष्णीम बभूवः। संजय बोललेन এভাবে নিজের মনোভাব জানিয়ে গুরাকেশ অর্জুন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। বলেই তিনি চুপ হয়ে গেলেন। श्लोक 10 तमुवाच हृषिकेश प्रहसन्निव भारत सेनायोर उभयोर मध्ये विषिदान्तमिदं वचा। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে দুই পক্ষের সৈন্যদের মাঝে দাঁড়িয়ে দুঃখিত অর্জুনকে এই কথা বললেন। श्लोक 11 श्री भगवान उवाचो अशोच्यन वाशोच्छास्त्वां प्रज्ञावादांश च भाषासे गतासून गतासूंश च नानुशोच्छान्ति पंडिता। পরমেশ্বর ভগবান বললেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যে তার জন্য শোক করা উচিত নয় সে তার জন্য দুঃখ পাচ্ছ। প্রকৃত জ্ঞানী কখনো জীবিত বা মৃত কারো জন্য দুঃখ করেন না। শ্লোক 12 न त्वेवहं जतु न सम न त्वं नेमे जनधीपा न चैवा न भविष्यामा सर्वे वयमत परम। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ওই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। শ্লোক 13 दैहिनो अस्मिन् यथा देहाय कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्तिर धीरस्तत्र न मुह्यति। যেমন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কৈশোর, যৌবন ও বার্ধক্যে পরিবর্তিত হয়, তেমনি মৃত্যুর পর আত্মাও এক দেহ থেকে অন্য দেহতে যায়। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে কখনো বিচলিত হন না। শ্লোক 14 মাত্রা স্পর্শাস্তু কাউন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগামা পাইনো নিত্যাস তানস্থিতিক শাস্বা ভারত। হে কাউন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে সাময়িক সুখ দুঃখের অনুভূতি হয়। এতাধিক যেমন শীত ও গ্রীষ্ম আসে এবং যায় তেমানি এসব অনুভূতিও চিরস্থায়ী নয়।
श्लोक 15 यम हि न व्याथयन्ति एते पुरुषम पुरुषर्षभ समा दुःखा सुखम धीरम सो अमृतत्वाय कल्पाते। हे अर्जुन, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং শীত উষ্ণতার মতো বিপরীত অবস্থায়ও উদ্বিগ্ন হয় না, সে প্রকৃত মুক্তি লাভ এর অধিকারী। শ্লোক 16 না সতো বিদ্যাতে ভাবো না ভাবো বিদ্যাতে সতা উভয়োরপি দৃষ্টন্তা ত্বনায়স্তত্ত্বদর্শিভি। জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যে পরিবর্তনশীল জড় বস্তু স্থায়ী নয়, এক সময় তা নষ্ট হয়ে যায়, কিন্তু চিরস্থায়ী আত্মার কখনো বিনাশ হয় না। তারা দুয়ের প্রকৃত স্বভাব ভালোভাবে উপলব্ধি করে এই সিদ্ধান্তে এসেছেন। শ্লোক 17 अविनाशी तु तद्विद्धि येन सर्वम इदम ततम विनाशम अव्यायश्च न कश्चित कर्तुमर्हति। যা পুরো শরীরে বিরাজ করে তা কেউ বিনাশী জানবে, সে চিরস্থায়ী আত্মাকে কেউ নষ্ট করতে পারে না। শ্লোকে 18 अंतवंता इमे देहा नित्य शुक्ता शरीरिना अनशिनो प्रमेयश तस्माद् युध्यस्व भारत। আত্মা অবিনাশী, অসীম চিরস্থায়ী, কিন্তু দেহ নশ্বর। অতএব হে ভারত, তুমি শাস্ত্র অনুযায়ী তোমার ধর্ম পালন করো এবং যুদ্ধ থেকে সরে দাঁড়িও না। শ্লোক 19 यहनम वेत्ति हंतारम यश्चैनम मन्यते हातम उभाव तौ न विजानीतो नयम हंति न हन्यते। যিনি জীবাত্মাকে হত্যা করি মনে করে বা যিনি একে নিহত বলে ভাবে, তারা দুজনই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কেউ তাকে হত্যা করতে পারে না। শ্লোক 20 न जायते म्रियते व कदाचिन् न अयं भूत्वा भविता व न भूया अजो नित्य शाश्वतो अयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, এটি বারংবার সৃষ্টি হয় না বা বড় হয় না। আত্মা চিরস্থায়ী, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। श्लोक 21 वैदावेन शिनुम नित्यम या एनम अजम अव्यायम कथम सह पुरुषा पार्थ कम गातायाति हंति कम। हे पार्थ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরাহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারে? श्लोक 22 वासांसि जीर्णानि याथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीरानि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। श्लोक 23 নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহাতি পাবকা ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষায়তি মারুতা। আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, আর বাতাস শুকাতে পারে না। শ্লোক 24 अच्छेद्यो यम अदाह्यो यम अक्लेद्यो शोष्या एवचा नित्या सर्वगता स्थानुर अछलोयम सनातना। এই আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভিজাতে পারে না বা শুকাতে ও পারে না। আত্মা চিরস্থায়ী, সর্বত্র বিদ্যমান, পরিবর্তনহীন, স্থির ও চিরন্তন। শ্লোক 25 अव्यक्तो यम अचिन्त्यो यम अविकार्यो यम उच्यते तस्मादेवाम विदित्वैनाम नानुशोचितुमर्हासि। এই আত্মাকে দেখা বা স্পর্শ করা যায় না, ভাবা যায় না এবং পরিবর্তন হয় না, এমন তাই শাস্ত্রে বলা হয়েছে। তাই এই চিরন্ত স্বরূপ জানলে শরীরের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। শ্লোক 26 अथा चैनम नित्या जातम नित्यम वा मान्यासे मृतम तथापि त्वम महाबाहो नैवम शोचितुमर्हासि। হে মহাবাহু, যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্মা নেয় এবং মারা যায়, তবুও শোক করার প্রয়োজন নেই। শ্লোক 27 जातस्य हि ध्रुवो मृत्युर ध्रुवम जन्म मृतस्य च तस्मादपरिहार्ये अर्थे न त्वाम शोचितुमर्हासि। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সময় দুঃখ করা উচিত নয়। श्लोक 28 अव्यक्तादीनि भूतानि व्यक्ता मध्यानि भारत अव्यक्ता निधानान्येव तत्र का परिदेवना। হে ভারত, সব জীব জন্মের আগে প্রকাশিত ছিল, জীবিত অবস্থায় প্রকাশিত থাকে এবং মৃত্যুর পর আবার প্রকাশিত হয়ে যায়, তাহলে দুঃখীয় করার কি আছে? श्लोक 29 आश्चर्यवत् पश्याति कश्चित् एनन् आश्चर्यवद् वादति तथैव चान्या आश्चर्यवत् चैनम अन्य शृणोति श्रुत्वाप्येनं वेदा न चैव कश्चित्। কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখেন, কেউ আশ্চর্যের সাথে বর্ণনা করেন, কেউ আগ্রহ নিয়ে শোনেন, কিন্তু কেউ কেউ শুনিও তা বুঝতে পারেন না। श्लोक 30 देहि नित्यम अवध्योयम देहे सर्वस्य भारत
তস্মাৎ সর্বাণি ভূতানি না ত্বাম শোচিতুম অর্হাসি। হে ভারত, প্রাণীদের দেহে থাকা আত্মা কখনো নষ্ট হয় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। श्लोक 31 स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हासि, ধর্ম্যাধি যুদ্ধাজ শ্রেয় নিয়ত ক্ষত্রিয়স্য না বিদ্যাতে। ক্ষত্রিয় হিসেবে তোমার নিজের ধর্ম অনুযায়ী তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা ক্ষত্রিয়ের জন্য সবচেয়ে শুভ কাজ, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। श्लोक 32 यदृच्छा यछोपपन्नं स्वर्गद्वारम् अपावृतं, सुखिना क्षत्रिया पार्थ लाभन्ते युद्धमीदृशम। हे पार्थ, સ્વર્ગદ્વાર ખુલે દેયા એ પ્રોકર ધર્મો યુદ્ધે અંશુગ્રહો કુરાર સુજોગ ન ચેતે, જે શોભ ખોત્રિયર કછે અસે તરા સુખી હોય। श्लोक 33 આથા ચે ત્વમીમં ધર્મ્યમ સંગ્રામમ ન કરિષ્યાસી, તાતા સ્વધર્મમ કીર્તિમ ચ হিত্বা পাপম আবাপসাসি। কিন্তু যদি তুমি এই ধর্ম যুদ্ধে যোগ না দাও, তাহলে তোমার ধর্ম ও সুনাম নষ্ট হবে আর তুমি পাপের শাস্তি ভোগ করবে। श्लोक 34 अकीर्तिम चापि भूतानि कथयिष्यन्ति ते व्यायाम, संभावितस्य च कीर्तिर्मरणादातिरिच्यते। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে আর কোন সামান্য ব্যক্তির জন্য এই অপমান মৃত্যুর চেয়েও খারাপ। श्लोक 35 বা ইয়াদ্রানাদ উপারতম মনশন্তে ত্বাম মহারথা, येषां च त्वां बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই এখন তোমাকে তুচ্ছ মনে করবে। श्लोक 36 अवाच्या वदांश्च बहून् वदिष्यन्ति तवाहिता, निन्दान्तस्तव सामर्थ्यम ततो दुःखतरम नु किम। তোমার শত্রুরা তোমার ক্ষমতা নিয়ে খারাপ কথা বলবে, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে। श्लोक 37 हाथ वा प्राप्स्यसि स्वर्गम जित्वा वा भोक्ष्यसि महिम, तस्माद् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে, তাই দৃঢ় সংকল্প হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। श्लोक 38 সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভৌ জয়া জয়াও, তাতো যুদ্ধায় যুজ্যাস্ব নাইবাম পাপম অবাপসাসি। সুখ দুঃখ লাভ ক্ষতি আর জয় পরাজয়কে সমাভাবে গ্রহণ করে যদি তুমি শুধু কর্তব্য মনে করে যুদ্ধ করো, তবে তোমার কোনো পাপ হবে না। श्लोक 39 এর সাথে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাম শৃণু, বুদ্ধিয়া যুক্ত ইয়ায়া পার্থা কর্মবন্ধম প্রহাস্যাসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগ সম্পর্কে বলেছি, এখন তুমি ভক্তি যোগ সম্পর্কেও শুনো, যা তোমাকে কর্মের বন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করবে। श्लोक 40 নেহা বিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যাতে, স্বল্পম অপ্যাস্য ধর্মস্য ত্রায়াতে মাহাতো ভয়াত। ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। श्लोक 41 व्यवसायात्मिका बुद्धिरेकेहा कुरुनंदना, बहुशाखा हियानंताश्च बुद्धयो व्यवसायिनाम। যারা এই পথ অনুসরণ করে তাদের মন স্থির ও একানিষ্ঠ থাকে, কিন্তু হে কুরুনন্দন, যাদের মন চঞ্চল ও নানা ইচ্ছায় পরিপূর্ণ তারা দিশাহারা হয়ে পড়ে। श्लोक 42 याम इमाम पुष्पिताम वाचाम प्रवदान्ति विपश्चिता, वेदा वादारता पार्था नान्यादस्तीति वादिना। श्लोक 43 कामात्माना स्वर्ग परा जन्म कर्म फलप्रदाम, क्रिया विशेष बहुलाम भोगैश्वर्य गतिम प्राति। যেসব মানুষ বিবেকহীন তারাই বেদের মধুর বাক্যে মুগ্ধ হয়ে স্বর্গ সুখ, উচ্চ বংশে জন্ম, ক্ষমতা অর্জন ইত্যাদিকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মনে করে। ইন্দ্রিয় সুখ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে এর বাইরে আর কিছুই নেই। श्लोक 44 भोगैश्वर्य प्रसक्तानां तया पहृतो चेतसां, व्यवसायात्मिक बुद्धि समदौ न विधीयते। যারা ভোগবিলাস ও ঐশ্বর্যের আনন্দে সম্পূর্ণ আসক্ত, সেই আগামী মানুষের মন ভাগ্যবানের প্রতি একাগ্র হয় না। श्लोक 45 ত্রৈগুণ্য বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য ভাবার্জুনা, নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্वस्थ, নির্যোগক্ষেমা আত্মবান। বেদ মূলত জড় প্রকৃতির তিনটি গুণের কথা বলা হয়েছে। হে অর্জুন, তুমি এই গুণগুলোর সীমা ছাড়িয়ে নির্গুণ অবস্থায় পৌঁছাও। সব ধরনের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে
লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। শ্লোক 46 यावनार्था उदापाने सर्वता संप्लुतोदाके तावान सर्वेषु वेदेषु ब्रह्मानाशा विजानाता। ছোট জলাশয়ে যে প্রয়োজনীয় কাজগুলো হয় বড় জলাশয় থেকেও সেগুলো সহজেই পাওয়া যায়। একইভাবে যিনি ভগবানের উপাসনা করে পরম সত্যকে বুঝেছেন তার জন্য সব বেদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। শ্লোক 47 कर्मण्येवाधिकारस्ते मा फलैषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते संगोस्त्वा कर्मणि। নিজের কর্তব্য অনুযায়ী কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ বলে মনে করো না এবং কখনো নিজের কর্তব্য না করার প্রতিও আসক্ত হইও না। শ্লোক 48 योगस्थः कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्धि असिद्धियों समभूत्वा समत्वम योगा उच्यते। হে ধনঞ্জয়, তুমি ফলের আশা ত্যাগ করে ভক্তি সহকারে কর্ম করো। সফলতা বা ব্যর্থতা যাই হোক সমানভাবে গ্রহণ করো। নিজের ধর্ম অনুযায়ী কাজ করায় প্রকৃত যোগ বলে। শ্লোক 49 দূরে না হিয়া বারম কর্মা বুদ্ধি যোগা ধনঞ্জয়া বুদ্ধাও শরণামন বিচ্ছা কৃপনা ফলা হেতাবা। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের মাধ্যমে ভক্তির চর্চা করে নিকৃষ্ট স্বার্থযুক্ত কর্ম থেকে দূরে থাক এবং সে চেতনায় স্থির হয়ে ভগবানের শরণাগত হো। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। শ্লোক 50 বুদ্ধিযুক্ত যাহাতিহা উভয়সু কৃতা দুষ্কৃতে তস্মাদ যোগায়া যুজ্যাস্বা যোগা কর্মাসু কৌশলম। যিনি ভগবানের ভক্তি করেন তিনি এই জীবনে পাপ পুণ্যের ফল থেকে মুক্ত হন। তাই তুমি নিষ্কাম কর্মযোগ করো, সেটিই কর্মকৌশল। श्लोक 51 कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणा जन्म बन्ध विनिर्मुक्ता पदम गच्छन्ति अनामयम्। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতের সকল কর্মের ফল থেকে মুক্ত হন। এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন কাটিয়ে সমস্ত দুঃখ কষ্টর ঊর্ধ্বে মুক্ত অবস্থায় পৌঁছা। श्लोक 52 यदा ते मोहा कलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदम श्रोतव्यस्य श्रुतश्चा। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণ রূপে অতিক্রম করবে তখন তুমি যা শুনেছ ও যা শুনবে সবকিছুর প্রতি সম্পূর্ণরূপে বৈরাগ্যপূর্ণ হতে পারবে। শ্লোক 53 শ্রুতি বিপ্রাতিপন্নতে यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिस्तदा योगम अवाप्स्यसि। যখন তোমার মন বেদের শোভাময় কথায় আর বিভ্রান্ত হবে না এবং তুমি নিজেকে স্পষ্টভাবে বুঝতে পারবে তখন তুমি ঈশ্বরীয় জ্ঞান অর্জন করবে। श्लोक 54 अर्जुन उवाचो स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य के शावो स्थिताधि किम प्रभाषेता किम आसीता व्रजेता किम। अर्जुन বললেন, হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ দৃঢ় বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? শ্লোক 55 শ্রী ভগবান উবাচ প্রজহাতি यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्टा स्थिता प्रज्ञस्तदुच्यते। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, যখন মানুষ মানসিক কল্পনা থেকে জন্ম নেওয়া সমস্ত কামনা ত্যাগ করে এবং তার মন পবিত্র হয়ে আত্মার মধ্যে সম্পূর্ণ তৃপ্তি লাভ করে তখন তাকে স্থিতা প্রজ্ঞা বলা হয়। श्लोक 56 दुःखेष्वनुद्विग्ना मना सुखेषु विगत स्पृहा वितरग भय क्रोध স্থিতাধীর মুনির উচ্যতে। ত্রিতাপ দুঃখ এলেও যার মন বিচলিত হই না, সুখ এলেও যার আকাঙ্ক্ষা হই না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতোধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। श्लोक 57 या सर्वत्र नाभिस्नेहा तत्तात् प्राप्य शुभाशुभम् नाभिनन्दाति न द्वेष्टि तस्या प्रज्ञा प्रतिष्ठिता। জড় জগতে যিনি কোনো জড় বস্তুতে আসক্ত নন, যিনি প্রিয় কিছু পেলেও আনন্দিত হন না এবং অপ্রিয় কিছু এলেও অসন্তুষ্ট হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। श्लोक 58 यदा संहारते चायं कूर्मो अंगानि व सर्वाशा इंद्रियाणि इंद्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কুর্ম যেমন তার অঙ্গগুলিকে শক্ত খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে
তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় ভোগ থেকে সরিয়ে নিতে পারে তার চেতনা বিশুদ্ধ জ্ঞানে স্থির থাকে। श्लोक यूनोषात् विषया विनिवर्तन्ते निराहारस्य देहिना रसवर्जम रसोप्यस्य परम दृष्ट्वा निवर्तते। দেহধারী প্রাণী ইন্দ্রিয় সুখ থেকে দূরে থাকতে পারে কিন্তু তবুও তার প্রতি আসক্তি রয়ে যায়। তবে উচ্চতর আনন্দ অনুভব করলে সে আসক্তি চিরতরে দূর হয়ে যায়। श्लोक षट् यातो हि अपि कौन्तेय पुरुषाय विपश्चिता ইন্দ্রিয়ানি প্রমাতিনি হারান্তি প্রসভাম মানা। হে কৌন্তেয়, ইন্দ্রিয়গুলি এত শক্তিশালী এবং চঞ্চল যে তারা সংযমী ও বিবেকবান ব্যক্তির মনকেও জোর করে ইন্দ্রিয় সুখের দিকে টেনে নেয়। श्लोक 103 তানি সর্বাণি সংযম্য যুক্তা আসিতা মৎপরা বশে হি যশেন্দ্রিয়ানি তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে আমার ভক্তিতে নিমগ্ন হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। श्लोक 65 व्ययतो विषयान् पुंसः संगस्तशु उपजायते संगात् संजायते कामः कामात् क्रोधो अभिजायते। ইন্দ্রিয়ের সুখ সম্পর্কে বারবার ভাবতে থাকলে মানুষ এতে আসক্ত হয়ে যায়। আসক্তি থেকে ইচ্ছা কামনা জন্মায় আর সে ইচ্ছা পূরণ না হলে ক্রোধ সৃষ্টি হয়। श्लोक 68 क्रोधात् भवति सम्मोहा सम्मोहात् स्मृति विभ्रमा स्मृति भ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्याति। ক্রোধ থেকে মানুষের বিভ্রান্তি জন্মায় এতে স্মৃতি দুর্বল হয়। স্মৃতি দুর্বল হলে বুদ্ধি নষ্ট হয়ে যায় আর বুদ্ধি নষ্ট হলে মানুষের সর্বনাশ হয়। ফলে সে আবার ভৌতিক জগতের বন্ধনে পড়ে যায়। श्लोक 64 रागद्वेषो वियुक्तैस्तु विषयान् इन्द्रियाः चरन् आत्मा वश्याय विधयात्मा प्रसादम अधिगच्छति। সংযমী মানুষ প্রিয় জিনিসের প্রতি আসক্তি এবং অপছন্দের জিনিসের প্রতি বিরক্তি থেকে মুক্ত হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে ভগবানের ভক্তি চর্চা করেন এবং এতে ভগবানের কৃপা লাভ করে। श्लोक 65 प्रसादे सर्व दुःखानां हानिरशोपजायते प्रसन्नचित्तस्य ह्याशु बुद्धि पर्यवतिष्ठते। চেতনা শুদ্ধ হলে জড় জগতের তিন ধরনের দুঃখ আর অনুভূত হয় না। এতে মন শান্ত হয়ে বুদ্ধি দ্রুত স্থির হয়। श्लोक 66 नास्ति बुद्धिरयुक्तस्य न च युक्तस्य भावना न च भावयाता শান্তির্শান্তাস্য কুত সুখম। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন শান্ত ও নিয়ন্ত্রিত থাকে না, তাই তার আধ্যাত্মিক জ্ঞানও হয় না। এই কারণে সে কখনোই শান্তি পায় না, আর শান্তি না থাকলে সে কি আদৌ সুখী হতে পারে? श्लोक 67 ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ান মনো নুবিধিয়াতে তদাস্য হারাতি প্রজ্ঞাং বায়ুর নবামিবম ভাসি। যেমন একটা প্রবল হাওয়া নৌকাকে জলের ওপর দ্রুত টেনে নিয়ে যায়, তেমনি যদি মন কোনো একটা ইন্দ্রিয়ের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে তা অসংযত ব্যক্তির জ্ঞান বুদ্ধিকে দূরে টেনে নিয়ে যেতে পারে। श्लोक 68 तस्माद् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহো, যিনি ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সম্পূর্ণভাবে বিরত রেখেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। श्लोक 69 या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यातो मुने। যেসব জীবের কাছে ওগানো তার রাতের মতো স্থিতপ্রজ্ঞ সে সময় জাগ্রত থাকেন এবং আত্মজ্ঞান থেকে আসা আনন্দ অনুভব করে। আর যখন সব জীব জাগ্রত থাকে তখন সে তত্ত্বদর্শী মুনির কাছে তা অজ্ঞানতার রাতের মতো মনে হয়। श्लोक 70 आपुर्यमनम अछाला प्रतिष्ठम समुद्रमप प्रविशन्ति यद्वत् तद्वत् कमायं प्रविशन्ति सर्वे स शान्तिम अपनोति न कामाकामी। যেমন নদীর জল সব সময় পূর্ণ ও স্থির সমুদ্রে গিয়ে মিশলেও সমুদ্র উত্তাল হয় না, তেমনি নানা কামনা বাসনা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে এলেও তিনি বিচলিত হন না, তাই তিনি শান্তি লাভ করেন। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয় ভোগে আসক্ত সে কখনো শান্তি পায় না। श्लोक 71 विहाय कामान्या सर्वान् पुमांश्चराति निःस्पृहा निर्ममो निरहंकारा स শান্তিমাধিগচ্ছাতি। যে মানুষ সব কামনা বাসনা ত্যাগ করেছেন, জড় জিনিসের প্রতি আসক্তিহীন,
অহংকার শূন্য এবং কিছুই নিজের বলে মনে করেন না, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। श्लोक 72। एषा ब्राह्मे स्थिति पार्थानैनां प्राप्य विमुह्याति স্থিত্বাস্যামান্তা কালেপি ব্রহ্মা নির্বাণম মিচ্ছাতি। এই ধরনের মনের শান্ত অবস্থাকে ব্রাহ্মী স্থিতি বলা হয়। হে পার্থ, যে এই অবস্থায় পৌঁছায় সে আর বিভ্রান্ত হয় না। জীবনের অন্তিম সময়ে যদি কেউ এই অবস্থায় থাকে তাহলে সে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছে যায়। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।